খবর অত্যন্ত ভয়াবহ। বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়িতে প্রতিদিন অত্যাচার, এমনকি পোস্টার, যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ।